একজন আরবি মানুষ, গ্রাম্য মানুষ, বেদুন আরবি মানুষ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটা মুজিজা দেখাই দিতে পারবেন? একটা মুজিজা দেখাই দিতে পারবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরবি কি মুজিজা দেখাই দিব? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বিশাল দূর একটা গাছ দেখা যাচ্ছে, গাছটা কি আপনার কাছে আনতে পারবেন নি, ধারে আনতে পারবেন নি? আল্লাহ নবী ডাক বলেন, আরবি যাও, তুমি গাছের কাছে যাও, আমি যাওয়া লাগবে না। গিয়া গাছরে বলবা রাসূলুল্লাহ ডাকছে, তুমি একটু নবীজির দরবারে যাওয়ার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই আরবি আস্তে আস্তে যায় আর মনে মনে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাগলামি শুরু করলো! নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি পাগলামি করতেন না, তবে মাঝে মাঝে ইসলামিক মাইন্ডে মজা করতেন। রাসূলুল্লাহ একদিন একজন বুড়া মানুষে বললেন, বুড়া মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। বেচারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আরেকদিন আরেক সময় রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। বৃদ্ধা মহিলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। রাসূলুল্লাহ কখনো বাজে কথা বলেন না, মন গড়া কথা বলেন না, বানায়া বানায়া কথা বলেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, আসো আসো, কালো মানুষ আর বৃদ্ধ মানুষ দুইজন আসো। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বৃদ্ধ মানুষ এই জন্য বললাম, আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে বৃদ্ধ মানুষ নিবে না, কালো মানুষ আল্লাহ নিবে না। কারণ হলো, আল্লাহ মানুষকে যখন জান্নাতে পাঠাবে 33 বছরের যৌবন দিয়া যুবক বানায় আল্লাহ পাঠাবে। ইউসুফ নবীর সুরত দিয়া, দাউদ নবীর কণ্ঠ দিয়া, আমি রাসূলুল্লাহর আদর্শ দিয়া জান্নাতে ঢুকাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় কোনো কালো আর সাদা থাকবে না, সবাই সুন্দর। দাউদ নবীর কণ্ঠ বড় চমৎকার ছিল, গেউ গেউ করতো না আমার মতো। চমৎকার এক কণ্ঠ ছিল দাউদ নবীর। দাউদ নবীর কণ্ঠ দিবেন, ইউসুফ নবীর সুরত দিবেন, আর আমার নবীর আদর্শ দিবেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। 33 বছর বার কম যৌবন দিয়ে আল্লাহ মানুষকে জান্নাতে পাঠাবে। বৃদ্ধা মহিলা, কালো মানুষ যেই চোখ দিয়া পানি ছেড়েছিল, ওই চোখের মধ্যে আবার হাসি ফুটে গেল। জুড়ে বলে আল্লাহু আকবার। এইভাবে আমার নবীজি মাঝে মাঝে ইসলামিক মাইন্ডে মজা করতেন। একবার আমার নবীজি খেজুর খাচ্ছিলেন, শুকনা রুটি শুকনা খেজুর খাচ্ছিলেন। আমার নবীজি খেজুর খেয়ে খেয়ে হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বীজগুলি রাখলেন। নবীজি খেজুরগুলি খাওয়ার পরে আমার নবীজি ডাক বলে, সাহাবায়ে কেরাম, খেজুর সবচাইতে কে বেশি খেয়েছে? সাহাবীরা ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে খেজুরের বীজ সেই তো বেশি খাইয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। নবীজি বীজগুলি হযরত আলীর সামনে ডং করে করে নবীজি আলীর সামনে রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী তো মনে হয় বীজ খেজুর বেশি খাইছে। আল্লাহু আকবার। এইভাবে মাঝে মাঝে আমার নবী মজা করতেন, তবে ভাষে কথা বলতেন না, মন খোরা কথা বলতেন না, বানায়া বানায়া কথা বলতেন না। বেদুন আরবি ডাক বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শুরু করলো? গাছে কি আবার কথা শুনে? আর যদিও তার কথা শুনে আমার কথা কে শুনবে? রাসূলুল্লাহ ডাক বলেন, আপনি গাছের কাছে গিয়ে বলবেন রাসূলুল্লাহ ডাকছে একটু যাওয়ার জন্য। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আরবি মানুষ গাছের কাছে গিয়ে ডাক বলে, গাছ, রাসূলুল্লাহ তোমার ডাকছে তুমি একটু যাওয়ার জন্য। গাছ ডাক দেয়। ওই বেদুন আরবি ডাক বলে, আরে পৃথিবীর মানুষ, আল্লাহর জাতের কসম, আমি যখন গাছের কাছে আস্তে করে বললাম রাসূলুল্লাহ তোমার ডাকছেন, আমি দেখলাম গাছের ডালপালা ভাঙ্গা শিকড়গুলো শুকাইয়া টান দিয়া এক টান মেরে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরবি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে নবীজির কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছটা কি আবার জায়গা মতো পৌঁছে দিতে পারবেন? আল্লাহ নবী ডাক দিলেন, আরবি, যে গাছে উঠতে পারে সে নামতে পারে। আল্লাহু আকবার। যে গাছে উঠতে পারে সে নামতে পারে। রে আরবি,
যদি গাছ যেহেতু আমার কথা এসেছে, গাছ আমার কথায় আবার যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে আরবি তুমি একটু অপেক্ষা করো দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছ রে তুমি যেখান থেকে এসেছো, গাল ডালপালা ভেঙে শিকড়গুলো উকড়াইয়া তুমি যেখান থেকে এসেছো, আমি রাসূলুল্লাহ তোমারে বলছি তুমি আবার তোমার জায়গার মধ্যে চলে যাও। বিদুন আরবি ডাক বলে, খোদার কসম রাসূলুল্লাহ বলতে দেরি হলো, গাছটা রাসূলুল্লাহর দরবার থেকে তার জায়গা মতো যাইতে দেরি করলো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বৃক্ষলতা তো গাছে যদি নবী চিনি, আমরা রাসূল চিনতে চাই কি চাই না? গাছ নবী চিনে, তাহলে উম্মত হয়ে আমরা নবী চিনে না, তার চেয়ে হতভাগা কপাল পোড়া আর কে হতে পারে? কথা বলেন ঠিক না বলি? বলুন আমার সাথে, নবীজি ঈমান শোনো তাহার শান। বলুন নবীজি ঈমান শোনো তাহার শান। যাহার প্রেমে পড়েন দরুদ, যাহার প্রেমে পড়েন দরুদ, আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান। বলুন নবীজি ঈমান শোনো তাহার শান। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান, পড়ুন নবীজি ঈমান শোনো তাহার শান। বলুন নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদান। নবীজি ঈমান শোনো তাহার শান। বলুন নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাজান আপনাদের কষ্ট হয়েছে?